হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, সেল মানে স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি আবার রিলিজ করা হয়েছে। কিছুদিন আগেও তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে সেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছিল। তো তোমাদের এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টেই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এরকমই নিয়মিত সমস্ত চাকরির আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, সেল মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে ডিসেম্বর মাসের 14 তারিখে। এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এটা রয়েছে তোমাদের পিএসইউ সেক্টর, যেটা মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে। পিএসইউ সেক্টরে টোটাল 3টে ভাগ রয়েছে, মহারত্না, মিনিরত্না আর নবরত্না। তার মধ্যে সবথেকে বড় হচ্ছে মহারত্না, যেখানে আমাদের সেল তোমাদের লিস্টেড রয়েছে। আর তোমাদের আগেও বলেছি পিএসইউ সেক্টর যেগুলো হয়, পিএসইউ জব যেগুলো হয়, সেখানে কিন্তু স্যালারি আর অন্যান্য বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। তো তোমাদের এখানে মাইনিং সেক্টরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো টোটাল এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে সবার ফার্স্টে এজিএম, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর বলে রাখি, এখানে এই তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু টেকনিক্যাল ভ্যাকেন্সি, নন টেকনিক্যাল ভ্যাকেন্সি কিন্তু না। তো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা রয়েছে। মেকানিক্যালে আছে তোমাদের 2টো, ইলেকট্রিক্যালে আছে 4টে, সিভিলে আছে 1টা। তো তারপরে রয়েছে দেখো এজিএম, যেখানে রয়েছে প্রজেক্ট, এখানেও মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর সিভিল রয়েছে ডিসিপ্লিন। তোমাদের কিন্তু ভ্যাকান্সিগুলো অবশ্যই দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ কী তোমাদের কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে। তারপরে রয়েছে ম্যানেজার, যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল, সিভিল আর মেকানিক্যাল রয়েছে। তারপরে রয়েছে ম্যানেজার, যেখানে তোমাদের বলা হয়েছে মেটালার্জি, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টো। তারপরে রয়েছে ম্যানেজার মেকানিক্যাল, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টো। তারপরে রয়েছে ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি, যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 3টে। তারপরে রয়েছে দেখো ম্যানেজার মাইন্সের ক্ষেত্রে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। তারপরে রয়েছে প্রজেক্ট ম্যানেজার, যেখানে টোটাল ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে, মেকানিক্যাল আছে 2টো, ইলেকট্রিক্যালে 1টা, সিভিলে 2টো। তারপরে রয়েছে ডিওয়াই ম্যানেজার, যেখানে রয়েছে পিএনএইচএস, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। তোমাদের এখানে রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে, যারা এসসি এসটি আছো তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো তোমাদের এখানে স্যালারি কী ধরনের থাকবে দেখো, স্যালারি প্যাটার্ন রয়েছে এজিএম পোস্টের ক্ষেত্রে 1 লাখ টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। আর তোমাদের ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 80,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে। ডিওয়াই ম্যানেজারের ক্ষেত্রে 70,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 50,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে। তো তোমাদের আগেই বললাম সেল যেটা রয়েছে মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে, আর মহারত্নাতে স্যালারি অত্যন্ত ভালো দেওয়া হয়। আর অন্যান্য তোমাদের যেই চাকরিগুলি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি চাকরি যদি বলো, তার থেকে কিন্তু স্যালারি এখানে অত্যন্ত বেশি থাকে। আর এর সাথে তোমরা কিন্তু অন্যান্য বেনিফিটও পেয়ে যাবে, যেমন ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স, বিভিন্ন ধরনের অ্যালাউন্সও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে মোড অফ সিলেকশন কী রয়েছে দেখো, এটা পুরোপুরি নির্ভর করছে ক্যান্ডিডেটদের ওপরে। তোমাদের এখানে কম্পিউটার বেস এক্সাম হতে পারে, অথবা সাথে ইন্টারভিউ হতে পারে, অথবা শুধু ইন্টারভিউ, অথবা 2টো পদ্ধতিতেই তোমাদের এখানে নিয়োগ করা হতে পারে। তো যদি তোমাদের সিবিডি এক্সাম হয়, যেখানে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, টোটাল 2টো পার্ট থাকবে। 50 নম্বরে তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন হবে, আর 50 নম্বর তোমাদের এখানে অ্যাপটিটিউড টেস্ট থেকে প্রশ্ন হবে। তো তোমরা যদি এখানে অ্যাপিয়ার করে যাও 1:3 রেশিওতে, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য সিলেকশন করা হবে, তখন কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। তো এখানে দেখো এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে বলা হয়েছে। এক্সাম সেন্টার তোমাদের কোথায় থাকবে সেটা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 700 টাকা, যেটা জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। আর 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এসসি এসটি, এক্স সার্ভিসম্যান আর পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য। তো তোমরা পেমেন্টটা কিভাবে করবে দেখো, তোমাদের পেমেন্ট কিন্তু করতে হবে এসবিআই কালেক্টের মাধ্যমে, যেটা তোমরা করতে পারবে দেখো 15/12/2023
থেকে 6/1/2023 এই 6/1/2024 এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে, মানে জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা এখানে পেমেন্ট করতে পারছো। তো কিভাবে করবে দেখো, সবার আগে তোমাদের SBI ওয়েবসাইটে যেতে হবে, www.onlinesbi.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা কিন্তু SBI কালেক্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও দেখা হবে, হাইট দেখা হবে। মেল ফিমেলদের ক্ষেত্রে আলাদা আলাদা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে। হাইট দেখা হবে মেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার থাকতে হবে DOI ম্যানেজারের ক্ষেত্রে, আর 155 সেন্টিমিটার থাকতে হবে আদার্স যেগুলো তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে দুই রকম পোস্টের ক্ষেত্রেই 143 সেন্টিমিটার কিন্তু মিনিমাম হাইট থাকতে হবে। তো হাইট এমন কিছু রাখা হয়নি, তোমরা প্রায় প্রত্যেকেই আবেদন করতে পারবে। ওয়েট বলা হয়েছে মেলদের ক্ষেত্রে 45 কেজি, ফিমেলদের ক্ষেত্রে 35 কেজি। তো ওয়েট নিয়েও কিন্তু খুব বেশি চাপের বিষয় না। তো তারপরে চেস্ট মেজারমেন্ট করানো হবে, যেখানে তোমাদের না ফুলিয়ে চেস্ট থাকতে হবে 72 সেন্টিমিটার, আর তোমাদের ফুলিয়ে থাকতে হবে 75 সেন্টিমিটার। এরকম মেলদের ক্ষেত্রেও কিন্তু মেজারমেন্ট দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তোমাদের এখানে আই ভিজুয়াল টেস্ট করানো হবে, যেখানে তোমাদের ডিস্টেন্ট ভিশন দেখা হবে, নিয়ার ভিশন দেখা হবে, কালার ভিশন দেখা হবে। তো তোমাদের এখানে কিন্তু চোখটা কিন্তু ভালো করে দেখা হবে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এই তোমাদের নোটিফিকেশানের সঙ্গেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সেন্ড করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে শুরু করবে, তোমাদের এনভেলপের ওপরে অবশ্যই কথাটা মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো, আর তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা আছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সেইলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও পেয়ে যাবে, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে সেটা বলা হয়েছে। আর তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তবেই তোমাদেরকে এখানে দিতে হবে। তোমাদের যা যা সার্টিফিকেট আছে, যেমন বার্থ সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো NOC সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। তোমরা যে ফর্মটা অ্যাপ্লিকেশন ফিসটা জমা করেছো তার রিসিপ্টটাও কিন্তু দিতে হবে এখানে। ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট সমস্তটা দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মস কোথায় সাবমিট করবে দেখো, এখানে এই অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। তো তোমাদের দেখো এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন সেন্ড করতে পারবে 15/12/2023 থেকে, মানে অ্যাপ্লিকেশন সেন্ড করা অলরেডি শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। আর তোমরা যে SBI কালেক্টের মাধ্যমে ফিসটা জমা দেবে তার লাস্ট ডেট রাখা রয়েছে জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত। তো তোমাদের কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা SBI কালেক্টে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সেন্ড করতে হবে। তো তোমাদের এবার দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যার লিঙ্ক তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে কিন্তু বেসিক ইনফরমেশান রয়েছে, যা যা লাগে তোমাদের সেই ইনফরমেশানগুলো ফিল আপ করে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। টোটাল 3টে পাতার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এখানে তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ না দিচ্ছ এগুলো কিন্তু তোমাদের এখানে টিক করে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে দেখো তোমাদের ফুল সিগনেচার করে দেবে, আর এখানে তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে। ফটো কিন্তু তোমাদের এখানে দুটো অ্যাটাচ করতে হচ্ছে, একদম অ্যাপ্লিকেশনের লাস্টের দিকে আর অ্যাপ্লিকেশনের কিন্তু ফার্স্টে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করতে হচ্ছে। তো এবার দেখিয়ে দিই তোমাদের এখানে কোয়ালিফিকেশানের এজ লিমিট কি চাওয়া হয়েছে। তো দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার করা থাকে সায়েন্সের ওপরে, অথবা যদি মাস্টার করা থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরে,
তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের বলা হয়েছে জিওলজি যারা আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সাথে কিন্তু এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে কিন্তু হাইলি কোয়ালিফাইড জব এটা রয়েছে, আর স্যালারি অত্যন্ত ভালো রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো যেখানে বলা হয়েছে তোমাদের মিনিমাম কিন্তু 65% মার্কস থাকতেই হবে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। তো তারপরে যে পোস্টটা ছিল দেখো ডিওয়াই ম্যানেজার, যেখানে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম মাস্টার ডিগ্রি করা থাকে অথবা ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন হোটেল ম্যানেজমেন্টের ওপরে বা হসপিটালি ম্যানেজমেন্টের ওপরে অথবা হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হোটেল ম্যানেজমেন্টের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম কিন্তু এখানে 4 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে অথবা 3 বছরের যদি তোমাদের, আর সাথে যদি 3 স্টার তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। মিনিমাম 60% মার্কস কিন্তু তোমাদের এখানে লাগছে। তারপরে যে পোস্টটা ছিল দেখো ম্যানেজার প্রজেক্টস, যেখানে টোটাল বলা হয়েছে বিই বিটেক যদি করা থাকে তোমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের উপরে, আর সাথে যদি তোমাদের এখানে বলা হয়েছে 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তারপরে যে পোস্টটা ছিল দেখো, আর এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম 35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে ম্যানেজার পোস্টের ক্ষেত্রে। আর ডিওয়াই ম্যানেজারের ক্ষেত্রে মিনিমাম 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে রয়েছে দেখো ম্যানেজার মাইন্স, যেখানে তোমরা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। আর সমস্ত এজগুলোই কিন্তু 11/1/2024 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। তো তোমাদের যদি বিই বিটেক করা থাকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তার সাথে কিন্তু তোমাদের অবশ্যই 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর তোমাদের অবশ্যই মাইনিং ম্যানেজার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে মিনিমাম কিন্তু 60% মার্কস তোমাদের লাগবে। তারপরে যে পোস্টটা ছিল দেখো ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি আইটি, যেখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি বিই বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে, আর যদি 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর তোমাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে, আর তোমাদের এখানে যেটা এসসি ক্যাটাগরিদের জন্য, আর মিনিমাম 60% মার্কস থাকতে হবে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। তো তারপরে যে পোস্টটা ছিল দেখো ম্যানেজার, যেখানে বলা হয়েছিল মেকানিক্যাল, যেখানে তোমাদের 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমরা যদি বিই বিটেক করা থাকি মেকানিক্যালের ওপরে অথবা মেকাট্রনিক্সের ওপরে তাহলে এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে 7 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। আর এখানেও তোমাদের কিন্তু মিনিমাম 50% 60% এভাবে মার্কস কিন্তু রাখা হয়েছে। তো তারপরে যে পোস্টটা ছিল দেখো ম্যানেজার, যেখানে তোমাদের 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি বিই বিটেক করা থাকে মেটালার্জির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 7 বছরের টোটাল কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। সাথে এখানে যদি 60% থেকে থাকে বিই বিটেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তারপরে যে পোস্টটা ছিল দেখো ম্যানেজার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর সিভিলের ক্ষেত্রে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তোমাদের বিই বিটেক যদি করা থাকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর সিভিলের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে এখানে কিন্তু 7 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমাদের বিই বিটিকে অবশ্যই 50% মার্কস থাকতে হবে এসসি এসটিদের, আর 60% মার্কস থাকতে হবে ওবিসি আর আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য ইউআর ক্যাটাগরিদের জন্য। তারপরে যে পোস্টটা ছিল দেখো এজিএম প্রজেক্ট, যেখানে তোমাদের 41 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি বিই বিটেক করা থাকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর সিভিলের উপরে তাহলে আবেদন করতে পারছো। এখানে কিন্তু 13 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেই জন্য এজ ক্রাইটেরিয়াও কিন্তু অনেক বেশি রাখা হয়েছে। তো এখানে স্যালারিও অত্যন্ত ভালো রয়েছে, 1 লাখ টাকা থেকে এখানে তোমাদের স্যালারি শুরু হচ্ছে এজিএম পোস্টের ক্ষেত্রে। বিই বিটেক বলা হয়েছে যদি তোমাদের 50% মার্কস থেকে থাকে আর এসসি এসটিদের জন্য, আর যদি 60% মার্কস থেকে থাকে ইউআর আর ওবিসি ক্যাটাগরিদের তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো সবার প্রথমে যেটা ছিল সবার লাস্ট যেটা রয়েছে এজিএম, যেখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর সিভিলের ক্ষেত্রে বলা হয়েছে 41 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের বিই বিটেক যদি থেকে থাকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের ওপরে তাহলে আবেদন করতে পারছো। এখানেও মিনিমাম 13 ইয়ার্সের কিন্তু 13 ইয়ার্সের কিন্তু 13 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
যেহেতু এটা তোমাদের হাই কোয়ালিফিকেশান লেভেলের জব রয়েছে, এখানে তোমাদের স্যালারিও অত্যন্ত ভালো দেওয়া হচ্ছে, 1 লাখ টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। এখানেও তোমাদের বিইবিটিকে মিনিমাম 50% মার্কস থাকতে হবে এসসি এসটিদের জন্য, আর যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, মিনিমাম কিন্তু 60% মার্কস থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বলে রাখি, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন উড়িষ্যাতে থাকবে। উড়িষ্যার যেসব মাইনিং সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু থাকবে, যেমন বলা হয়েছে দেখো বোলানি, তারপরে রয়েছে তোমাদের বারসুয়ান, অথবা তোমাদের রয়েছে কালটা। এই যে তোমাদের উড়িষ্যার যেই মাইনিং গ্রুপগুলো রয়েছে এখানেই কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন থাকবে, যেমন রয়েছে রাউরকেল্লা, এখানে কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটিকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর এভাবেই আমাদের সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।